হ্যালো গাইজ, আজকে আমরা চলো আবার কয়েকটা এনটিপিসি বা এসএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করব। কেমন হয় দেখো, আর আশা করছি বুঝতে কোনো অসুবিধা হবে না। খুব ভালো অঙ্কগুলো আছে। তো কি হচ্ছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বিশেষ করে আমরা কোন বিশেষ করে এনটিপিসি আর হচ্ছে এসএসসি আর তার মধ্যেও আছে ডাব্লিউবিপির কিছু আছে, ডাব্লিউবিপির কিছু আছে। হ্যাঁ, তো এই তিনটাই স্পেশালি এখান থেকে আমি কোশ্চেনগুলো তুলেছি। তো চলো আমরা একটা করে অঙ্কগুলো করি। তো প্রথম কোশ্চেন কী বলছে দেখি। প্রথম কোশ্চেন দেখো এখানে কি বলেছে। প্রথম কোশ্চেন বলছে কি দ্য রেশিও অফ বয়েজ অ্যান্ড গার্ল, বা বাংলাতে বলো কি একটি শ্রেণীর এ ও বি দুটি সেকশানে ছেলে ও মেয়ের অনুপাত একই, বাস অনুপাত একই। এ সেকশানে 36 জন আর ছেলে আর 24 জন মেয়ে আছে। বি সেকশানে 28 জন মেয়ে থাকলে সেখানে কতজন ছেলে আছে। তাহলে এ সেকশানের আগে আমরা করে নিই ছেলে আর মেয়ে, বয়েজ আর গার্ল অনুপাত বার করে নিই। এটা হচ্ছে 36, ছেলে 36 আর গার্লস হচ্ছে মেয়ে হচ্ছে 24। তাই এদের অনুপাত 6 বা কত দিয়ে 12 দিয়ে করতে পারো। 12 3 12 36 আর 12 দুগুণে 24। এবার বি সেকশানে বলছে একই অনুপাত, যেহেতু বলেছে তাহলে একই অনুপাতে। তাহলে বি সেকশানে 28 জন মেয়ে থাকলে তাহলে 2 এর ভ্যালু হচ্ছে 28। তাহলে কত হয়ে যাবে 14 দিয়ে কাটা করলে। হ্যাঁ, তাহলে আমাদের সেখানে কতজন ছেলে আছে, তাহলে 14 দিয়ে গুণ হচ্ছে 14 দুগুণ 28, তাহলে এখানেও 14 দিয়ে গুণ হবে, নাহলে 3 14 42। বুঝলে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল ডি। আশা করি বুঝতে পারলে। যেহেতু একই অনুপাত বলেছে তার জন্য আমরা এরকম করতে পারলাম, একই অনুপাত না বলে দিলে এটা করতে পারতাম না। চলো নেক্সট কি বলেছে, নেক্সট কি আছে দেখো। নেক্সট আছে এখানে একটা কি বলেছে, দ্য মিন প্রপোর্শনাল বা মধ্যক সমানুপাত। এই সমানুপাতের প্রচুর দেয়। তো কি হচ্ছে মধ্যক সমানুপাত কীভাবে ব্যবহার করি আমরা, ধরো মধ্যক সমানুপাত দুটো দিয়ে দিয়েছে, তার মধ্যে এবার হচ্ছে একটা হচ্ছে 15, মধ্যক সমানুপাতটা এবার করতে বলেছে এক্স, ধরছি মধ্যক সমানুপাত এক্স, আবার এক্স 72.6। তো যখনই মধ্যক সমানুপাত বলে দেবে তুমি ডাইরেক্ট কী করে দেবে, যে দুটো দেবে তার রুট বার করে দেবে, বাস। তাহলে তোমার মধ্যক সমানুপাত পেয়ে যাবে। তুমি ক্যালকুলেশন করে দেখতেও পারো, এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার হয়ে যাবে আর এটার সাথে গুণ হবে। তো ডাইরেক্ট মধ্যক সমানুপাতই এটা। তো এটা তো দেখো দশমিকে আছে, তো দশমিকে তৈরি করতে পারবে না। তো এখানে দেখো একটা কী হয়ে যাবে, সহজ করার চেষ্টা করছি। 15 ইন্টু এটাকে কী হচ্ছে 726 আর নিচে 10, তাহলে 5 দুগুণে 10 আর 3 5 15, 2 দিয়ে আবার কাটো, 36 দুগুণে 72 আর 3 দুগুণে 6, মানে 3কে 363 দিয়ে গুণ করো, কত হচ্ছে 3 3 9। বা তুমি এটাও দেখতে পারো, দেখো অনেক রকমভাবে দেখা যায়। 3 আছে ইন্টু 363, তোমার মাথায় দেখেই মনে হচ্ছে 3 ইন্টু 121, 121-এর স্কোয়ার, 21কে 3 দিয়ে গুণ করলে 63 হয়তো, বাস। আর এটার মধ্যে এবার কী হচ্ছে, এখান থেকে একটা 3 বার হবে আর এখান থেকে 11, তাহলে 3 11 33। বুঝলে, আর তুমি গুণ করলেও 1089 হয়তো 33-এর স্কোয়ার 1089 পাবে। তো ডাইরেক্ট এইভাবেও করা যায়, বুঝলে। তো 33-এর স্কোয়ার। চলো নেক্সটটা কি বলেছে, আবার একই রকম কি বলেছে, মিন প্রপোর্শন আবার মধ্যক সমানুপাতি, কিন্তু এবার একটু আলাদা বলে দিয়েছে। এক্স ও 36-এর মধ্যক সমানুপাতি 18, মানে মধ্যক সমানুপাতিটাও বলে দিয়েছে আমাদের এক্সের মান। তাহলে মধ্যক সমানুপাতি যেহেতু বলে দিয়েছে, তাহলে এক্স 18 যেহেতু মধ্যক সমানুপাতি, এটাই মিডিলে আর এটা হচ্ছে 36। তাহলে তুমি কাটো 18 2 36 2 9, তাহলে এক্সের ভ্যালু আমরা পেয়ে গেলাম 9। যত তাড়াতাড়ি করা যায়, বুঝলে, এইরকমভাবেই তুমি তাড়াতাড়ি করতে পারবে। প্র্যাকটিস, এইভাবেই প্র্যাকটিস করতে হবে। চলো তারপরে কি আছে আমাদের, কি বলেছে তারপরে, কি দ্য এ ও বি এর বয়সের অনুপাত 5:8। 6 বছর পরে তাদের অনুপাত হয় 3:4। বর্তমানে এ ও বি এর বর্তমানে এর বয়স কত, বর্তমান বয়স চেয়েছে। তাহলে দেখো এই অঙ্কগুলো যখন করবে, রেশিও যখন দিয়ে দেবে, রেশিওতেই করলে সুবিধা হয়েছে। কত দিয়েছে 5 আর 8, বলেছে 6 বছর পর অনুপাত হয়েছে 3:4, 6 বছর পর বলেছে। হ্যাঁ, তো দেখো 3, এখানে গ্যাপটা কিন্তু আমরা কিছু পাচ্ছি না। তো এটাকে আমরা অনুপাতকে 3 4 কে আমরা করতে পারি। তো 9:12, 9:12 যা 3:4ও তাই। তাহলে দেখো এটা হচ্ছে প্রেজেন্ট ছিল, এটা এখন না, এখন 6 বছর পর বলেছে এটা হবে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, এখানেও দেখতে পাচ্ছ 8-এর সাথে 12-এর গ্যাপ কত 4, 5-এর সাথে 9-এর গ্যাপ 4, তাহলে এখানে 4 পেয়ে যাচ্ছে। 4-এর ভ্যালুটাই দিয়ে দিয়েছে 6। তাহলে কি হচ্ছে, আগে 5 বছর ছিল, এখন হয়েছে 9, বা 5x ছিল এখন হচ্ছে 9, ওই রকম অনুপাতে। তাহলে
2 হয়ে যাবে 3, তাহলে 1 হয়ে যাবে 1.5। আমাদের কি চেয়েছে? এর বর্তমান বয়স। তাহলে এর বর্তমান বয়স কি? প্রেজেন্ট এজ এটাই ছিল, এর বর্তমান বয়স এটা। তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? 5 15 75, মানে 7.5। বুঝলে? তো এটা হচ্ছে ক্যালকুলেশন। এটা এক্স ধরে করা যাবে, আমি বলছি না করতে পারবে না, করতে পারবে, কিন্তু আমাদের কোনটাতে সহজে হচ্ছে আমি দেখছি কি 3 4, তো এটার থেকে ছোট, তাহলে আমরা বড় করার চেষ্টা করবো। তো অনুপাতকে তো আমরা বড় করতেই পারি, এটাকে 3 দিয়ে মাল্টিপল করলাম, এটাকেও 3 দিয়ে মাল্টিপল করলাম, তুমি 4 দিয়েও করতে পারতে, কিন্তু আমাদের বেশি জটিল করে লাভ নেই। বুঝতে পারলে? তারপরে আমাদের বর্তমান বয়স চেয়েছে, এটাই তো বর্তমান ছিল, তার জন্য 5-এর ভ্যালু বার করলাম। এবার যদি দুজনের যোগ বা 5 বছর পরে কত বয়স হবে তখন এটা যা হতো দেখা যেত। চলো নেক্সট কি বলেছে? নেক্সট কি আছে কোশ্চেন? নেক্সট বলে দিয়েছে কি একটি রেসিপিতে চিনি ও ময়দার অনুপাত যদি 12 কাপ চিনি ব্যবহার করা হয় তবে একই অনুপাত বজায় রাখতে কত কাপ ময়দা? তাহলে 3:4 দিয়েছে চিনি আর ময়দা। তাহলে 12 কাপ কি বলেছে? চিনি, তাহলে এটাই তো চিনির ভ্যালু। তাহলে 3 × 4, 3 4 12, তাহলে আমাদের কত ময়দা লাগবে? এটার সঙ্গেও 4 গুণ হবে, যেহেতু অনুপাতে আছে 4 4 16, অ্যান্সার হয়ে গেল 16। বুঝলে? তো এইভাবেই শর্ট ট্রিকগুলোই। তারপরে কি আছে দেখো, একটা টাকা পয়সা দিয়ে দিয়েছে। একটি ব্যাগে 1 টাকা, 2 টাকা, 5 টাকা মূল্যের মুদ্রা কত আছে? 8:4:3। মোট মূল্য 930 টাকা হলে মুদ্রার সংখ্যা কত? তাহলে দেখো আমাদের বলেছে মুদ্রা আছে 8টি, 1 টাকা, তাহলে কত হয়ে যাবে? 8x। মুদ্রা আছে 4টি, ভ্যালু আছে 2 টাকা করে, তাহলে 8 4 দুগুণে আবার 8x। আবার মুদ্রা আছে 3টি আর 5 টাকা করে, তাহলে 3 5 15x। বুঝলে? তাহলে 8 8 16 আর 15 31x। এটার ভ্যালু দিয়েছে 930 টাকা। তো কত x সমান কত হয়ে যাচ্ছে? 3 30, 3 1 30 93 আর 0। এবার আমাদের কি বলেছে? মোট মুদ্রার সংখ্যা। তাহলে আমাদের 8 আর 4 12, 12 আর 3 কত? 15। 15x এর ভ্যালু বার করে নেব। কত? 3 15 45, 450 হয়ে গেল অ্যান্সার। বুঝলে? আশা করি বুঝতে পারলে, খুব সহজ এগুলো। তারপরেরটা কি বলেছে? তৃতীয় সমানুপাতি বার করতে বলেছে। তো তৃতীয় সমানুপাতি খুব সহজ, 16 24 24, বাস এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি। এ বি সি যদি তৃতীয় সমানুপাতি হয় তাহলে কি হবে? বি সি। বুঝলে? এইরকম। তাহলে এবার কি হচ্ছে দেখো, কোনটা কোনটা কাটছে? এটা 8 দুগুণে 16, 3 8 24, 2 দিয়ে 12, তাহলে x সমান 3 12 36। বাস আমরা ভ্যালু পেয়ে গেলাম 36, অ্যান্সার 36। তারপরে কি আছে? প্রচুর মেঘ ডাকছে, মেঘ হবে মনে হচ্ছে। তো চলো তারপরে এটা কি হচ্ছে দেখা যাক। আয়ুষী ও অনমলের বর্তমান বয়সের অনুপাত 2:3। 6 বছর পরে তাদের অনুপাত 8:9 হবে। বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? তো বর্তমান প্রেজেন্টে হচ্ছে কত? 2:3। 6 বছর পরে তাদের +6, 6 বছর পরে তাদের হচ্ছে 8:9। বর্তমানে তাদের বয়সের পার্থক্য কত? তো 6 বছর পরে দেখো এই গ্যাপটা হচ্ছে 6, এটা হচ্ছে 6, তা টোটাল গ্যাপ হচ্ছে 6। এই 6-এর ভ্যালুই আমাদের এটা, 6-এর ভ্যালুই 6, তাহলে কত দিয়ে গুণ হচ্ছে? 1 দিয়ে। এবার আমাদের বলেছে বর্তমানে তাদের বয়সের পার্থক্য, এটাতে তো বর্তমান বয়স, তাই 1-এর ভ্যালু 1ই হবে। বুঝতে পারলে? 1-এর ভ্যালু 1, তাহলে অ্যান্সার আমাদের 1, ডি। বুঝতে পারলে? আশা করি বুঝতে পারলে। এগুলো ছোটো ছোটো অঙ্ক এইভাবে ভাবতে হবে। তারপরেরটা কী আছে? তারপরেরটা মিন প্রপোর্শন। কী বললাম? ডাইরেক্ট আমাদের করতে হবে, রুট করে দিতে হবে। মিন প্রপোর্শন মানে ডাইরেক্ট এটা, তাহলে 425 × 17। এবার গুণ করতে যাবে, এটা গুণ করতে গেলে ফেঁসে যাবে, টাইম লেগে যাবে। তার থেকে তুমি এটাকে দেখতে পাচ্ছ 25-এর এটাই হচ্ছে, তাহলে 25 কমন নিয়ে নাও এটাকে। 25, তাহলে 25কে 25, তাহলে কত বাকি থাকছে? 17 আর 5 মানে 175। 25 7 25-এ 175, আর এখানে তো একটা 17 আছে, ব্যাস হয়ে গেল তোমার। তাহলে 5 বার হচ্ছে আর 17, তোমাকে আর এটা আর গুণ করার দরকার আছে? 5 17 85, অ্যান্সার হয়ে গেল এটা। তো এইভাবেই তোমাকে করতে হবে, সবসময় গুণ করতেই যে হবে তার কোনো মানে নেই, কখনো কখনো কাটতেও হয়। ঠিক আছে। এবার তারপরেরটা কী আছে দেখো, একটি বিদ্যালয়ে এতজন শিক্ষার্থী আছে, ছেলে ও মেয়ের অনুপাত এত, ছেলের সংখ্যা কত? তাহলে 17 আর 11-র যোগফল কত হয়? 28। 28টাই তো বলে দিয়েছে কত? 9632। তাহলে এটা কাটাকুটি করো। আমি প্রথমে 4 দিয়ে কাটলাম, দেখছি 32 4 দিয়ে কাটে, তার জন্য তাহলে 4 7 28, 4 দিয়ে কাটলে
4 24 96 আর 4 8 32। এবার 7 দিয়ে কাটো, 3 7 21, 3 7 21, তাহলে 3 থাকছে 30, 4 7 28, আবার 4 7 28, 344। এবার আমাদের কার সংখ্যা চেয়েছে? ছেলে। ছেলে বলতে কি প্রথমে 17, তাহলে এর সঙ্গে 17 মাল্টিপ্লাই করো, 17 মাল্টিপ্লাই করলে কত হয়? 4 17 68 8, 6 হাতে থাকলো, আবার 4 17 68, 68 আর 6 74 4, 7 হাতে থাকলো। তো তুমি দেখতে পাচ্ছ 4 8 দু জায়গাতে আছে, এখানেও 4 8 আছে, এখানেও। কিন্তু বাই চান্স অপশান দুটো ভুল করে একই হয়ে গেছে, হ্যাঁ, তো কখনো একই হবে না, কিছু তো গন্ড আছে। তো আমরা লাস্ট দুটো করে অনেক সময় পেয়ে যাই। তারপরে কি হচ্ছে দেখো, 3 17 51, 51 সাথে আমাদের কি হাতে ছিল 7, 51 সাথে 58, তা 5 5 8 4 8, 5 8 4 8, ভুল করে দুটো অপশানে হয়ে গেছে। যাই হোক, একটা হবে একটা হবে না, বুঝতে পারলে? হ্যাঁ, চলো তারপরে নেক্সট কি আছে। এই টাইপেরগুলো একটু টাইম নিয়ে নেয়, কিন্তু যদি আমি যে প্রসেসটা বলছি সেটা জেনে রাখো তাহলে আশা করছি টাইম নেবে না। তুমি ABCD লেখার তোমার দরকার নেই। আমি কি বলছি? ABCD লেখার দরকার নেই। প্রথম অনুপাত কত আছে? 2:3 লিখে দিলে। BC কত আছে? 4:3 লিখে দিলে। CD কত আছে? 6:7। বাস, তোমার এবার হয়ে গেছে। তো আমি কি বলছি, প্রথমে আমরা কি করব? এই তিনটে গুণ করব। প্রথমে এই তিনটে, তাহলে 2 4 আর 6, 2 4 6 গুণ করলে কত হচ্ছে? 4 2 8, 6 8 48। এটা প্রথম, এর ভ্যালু চলে এলো। এবার তুমি কি করবে? এটার সাথে এটা, তারপরে এটা, মানে 3 4 12, 12 6 12 72, এটা হয়ে গেল 72। তারপরে এবার কি করবে? এটার সাথে এটা, তারপরে এটা, তাহলে 3 3 9, 6 9 54, এটা সি এর ভ্যালু হয়ে গেল। এবার তুমি সিম্পল এটা, তাহলে কি 3 3 9 7 9 63, কাটাকুটি করো। দেখো প্রত্যেকটাই 3 দিয়ে যাচ্ছে। 3 16 48, 3 24 72, 3 18 54, 3 21 63। তাহলে 16 24 18 21 কোথায় আছে দেখো? ABCD এটাই, 16 24 18 21, বাস বি। বুঝতে পারলে? তাহলে কী করলাম? প্রথমে সোজাসুজি গুণ করলাম, তারপরে এইরকম এইরকম, তারপরে এইরকম এইরকম, তারপরে এটা। বুঝতে পারলে? তো দেখো এইভাবে করেছি। এখানে আরও 3টা দিয়ে দিচ্ছি যাতে বুঝতে পারো কি এটার সাথে এটার হয়েছে, তারপরে এটা, তারপরে 3 নম্বর সি হচ্ছে এটার সাথে এটা, তারপরে এটা, তারপরে 4 নম্বরের শেষ এই কয়েকটাই। বুঝলে? তো এইভাবেই হয়। তারপরে কি হচ্ছে দেখো, কি বলেছে? ফাইন্ড দ্য মেন প্রপোর্শন। তো প্রত্যেকটা অঙ্ক কিছু না কিছু আছে নিশ্চয়ই। তাহলে এটা কি দিয়ে দিয়েছে দেখো, মেন প্রপোর্শন মানে ডাইরেক্ট রুট বার করে দেবে। তাহলে 7.2 × 20, তো দশমিক আছে, তাহলে কি হচ্ছে 72 আর 2। তুমি যদি এটাকে ডাইরেক্ট করতে পারো, 72 2 হয় 144, 144 মানে 12 স্কোয়ার। বাস, তুমি যদি কম্পিটিটিভের পড়ছো তাহলে তোমাকে এগুলো জানতে হবে, গুণগুলো তাড়াতাড়ি জানতে হবে। বা 36 2 72 করতে পারো, 36 তাহলে 4, এরকম করতে পারো। কিন্তু এই 144 এটা তো 12, মানে বাচ্চারাও জানবে। তারপরে কি আছে দেখো, আবার সে কি ABCD বলেছে, তাই এটা তোমরা আশা করছি এবার আমি যেরকমভাবে আগেরটা করলাম সেরকমভাবে পারবে, আশা করছি পারবে। কি করলাম? এইরকমভাবে প্রথমে গুণ করলাম, হ্যাঁ, একদম সোজা। তারপরে কি করলাম? এখানকারটা নিয়ে এখানকার দুটো, এখানে একটা ছিল, এখানে একটা, এখানে একটা। এবার তারপরে কি হচ্ছে? এখানকারটা আর এখানকারটা, শেষ কারটা, তাহলে কি হচ্ছে? এইরকম এইরকম, তারপরে শেষে হচ্ছে ডাইরেক্টে। বাস, আশা করছি পারবে। তাই এটা হচ্ছে কমেন্টে জানা, অবশ্যই জানাবে। তারপরেরটা কি হচ্ছে দেখো, কি বলেছে এটাতে? অনুপাত দিয়ে দিয়েছে এক্স আর ওয়াই নিয়ে, বলেছে এক্স অনুপাত হয় কত। তাহলে কত? প্রথমে এক্সের মান বার করে নাও, 4:12, এটা সমানুপাত 2.1/x। তাহলে কি 4 3 12, এক্স সমান হচ্ছে 3 21 63, মানে 6.3। এক্সের ভ্যালু এটা পেলাম। এবার ওয়াইয়ের ভ্যালুটা বার করো, 9 36। তুমি এগুলো যদি OMR কোশ্চেনে হয়, কোশ্চেনেই ডাইরেক্ট করে দেবে। আর এটা হচ্ছে 8/y, তাহলে 9 4 9 36। তাহলে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 4 8 32। আমাদের এক্স অনুপাত ওয়াই চেয়েছিল, এক্স অনুপাত ওয়াই, তাহলে 6.3 আর 32। তাহলে দশমিক উঠালে নিচে 10 হবে, তাহলে 63, আর এখানে 320। বুঝলে? তো দশমিকটা কেউ যদি ভুল করে দেয় অঙ্ক ওখানেই শেষ করে। যদি অপশানে 63 আর 32 থাকতো তাহলে অনেকেই ওটা মেরে চলে আসতো। বুঝলে? তো দশমিকটাকে ধ্যান রাখতে হবে। এখানে একটা দশমিক আছে, হ্যাঁ, হারালে হবে না, দশমিক হারালে অঙ্ক হারিয়ে যাবে। তারপরেরটা কি আছে দেখো, কি বলেছে?
তিনটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার যোগফল। তাহলে বৃহত্তম এখানে কত 3 আর ক্ষুদ্রতম না সরি বৃহত্তম 7 আর ক্ষুদ্রতম 3, তাহলে এদের কি বলেছে এদের যোগফল। তাহলে 7 আর 3 10, 10-এর যোগফল বলেছে 60, তাহলে 6 দিয়ে গুণ হচ্ছে। এবার আমাদের বলেছে তিনটি সংখ্যার মোট যোগফল, তাহলে 3 আর 5 8, 8 আর 7 15, 15 × 6, 6 15 90, বাস এটা হচ্ছে অ্যান্সার। তো কেমন লাগলো? খুব স্পিড, এগুলো হচ্ছে র্যাপিড। এইভাবেই তোমার কি প্র্যাকটিসের টাইম বাড়াতে হয়। তুমি যদি ভাবো কি ওই প্রত্যেকটা একই নিয়মে বড় বড় করে লিখে করবো, তাহলে টাইম অনেক খাবে। তো আমাদেরকে এইভাবে প্র্যাকটিসটাকে বেশি বেশি করে করতে হবে, বুঝতে পারলে? তো নেক্সট কোন ক্লাস চাও বলবে, আর আশা করছি ভালো লাগলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।